মকর রাশি, ইংরেজিতে যা ক্যাপ্রিকন নামে পরিচিত, কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। যারা সাধারণত 22শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা মকর রাশির জাতক জাতিকার মধ্যে অন্তর্গত হন। মকর রাশির অধিপতি গ্রহ দেবতা হলো শনি, এবং শনি আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে একটি নতুন গন্তব্যে ভ্রমণের ইচ্ছা হতে পারে আপনার। এছাড়া রাহু আপনার রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য একটি ছোট ভ্রমণ আপনার ব্যস্ত জীবনকে কিছুটা স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছন্দ্যতার মধ্যেও প্রচুর পরিমাণে আনন্দ দিতে পারে। এছাড়া লটারি বা শেয়ার মার্কেটে কিছু অর্থ আপনাদের ঘরে আজকে আসতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মকর রাশির জাতক জাতিকাদের যে গ্রহের পরিবর্তনের ফলে একটা ভ্রমণের যোগ, সেই সঙ্গে সঙ্গে লটারিতে প্রচুর পরিমাণ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তাই অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আমরা আজকে আলোচনা করব। শনি আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে। এর ফলস্বরূপ এই সপ্তাহে আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে একটি সুন্দর গন্তব্যে ভ্রমণের ইচ্ছা আপনাদের হতে পারে। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে আপনাদের, তবে বিনিয়োগ করবেন না। সব কিছুই ঠিক হতে হবে কিন্তু তা নয়, আপনাদের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। আজকে আপনাদের কাজে ভুলভ্রান্তির জন্য আজকে কিন্তু আপনাদের ভেঙে পড়লে একদমই চলবে না। তবে এই সময়ে ভ্রমণের সময় বা ভ্রমণের যদি আপনারা ভ্রমণ করছেন তাহলে অতিরিক্ত খাওয়া দাওয়া কিন্তু আজকে আপনারা এড়িয়ে চলুন, কারণ এর ফলে পেট খারাপজনিত সমস্যায় আপনারা পড়তে পারেন। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের মধ্যে আপনার ভাবমূর্তি উন্নত করতে আপনার উপার্জনের চেয়ে বেশি খরচ করতে দেখবেন। যদিও এটি আপনাকে পরিবারের সদস্যদের মধ্যে আপনার ভাবমূর্তিটাকে আরও উন্নত করতে সাহায্য করবে। পরিকল্পনা ছাড়াই অর্থ ব্যয় করলে ভবিষ্যতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। এছাড়া রাহু আপনার রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য একটি ছোট ভ্রমণ আপনার ব্যস্ত জীবনকে কিছুটা স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছন্দ্যতা আপনাদের দৈনন্দিন জীবনে আনতে পারে। এই সময় আপনি আপনার পরিবারের জন্য পর্যাপ্ত সময় দিতে সক্ষম হবেন। তাকে অনুভব করতে দিন যে আপনি তার যত্ন নেন, তাদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের অভিযোগ করার সুযোগ দেবেন না। যদি আপনি আপনার মুলতুবি কাজগুলি পুনরায় শুরু করার কথা ভাবছেন তবে এই সপ্তাহটি কিছুটা প্রতিকূল দিকে আপনাকে নিয়ে যেতে পারে। এই সপ্তাহে আপনার পূর্বের অসমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করলে অসুবিধা কিন্তু দেখা দিতে পারে। এটি কেবল আপনার মনোবলের উপর প্রভাব ফেলবে না, বরং আপনার কেরিয়ারকেও ধীর করে দিতে পারে। আপনার শিক্ষাগত রাশিফল থেকে জানা যায় যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় কিন্তু সাফল্য পেতে চলেছে। এই সময়ে আপনার পরিবারও আপনাকে উৎসাহিত করবে এবং আপনি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে উপহার হিসেবে একটি ভালো বই বা জ্ঞানের চাবি পেতে পারেন। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো আজকে আপনার স্মাইল তথা হাসি। আজকে সাফল্যের সূত্র হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যার উদ্ভাবনামূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন এবং একাকিত্ব ও হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি। সারাটা দিন খুশি আর আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। আপনি কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে কিন্তু গণ্য করবেন না। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করতে চলেছে। এবং সাপ্তাহিক প্রেমের ব্যাপারে যদি আমরা আলোচনা করি তাহলে এই সপ্তাহে প্রেম এবং রোমান্স আপনাকে অনেকটাই খুশি রাখবে আগের তুলনায়। আপনি আপনার প্রেমিককে খুশি রাখতে এবং তাদের সাথে চলমান যে কোনো বিরোধ সমাধানে সফল হবেন। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি আপনার প্রেমিকের সাথে একটি সুন্দর ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন।
এই সপ্তাহে সবচেয়ে চ্যালেঞ্জিং যে পরিস্থিতিতেও আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে চলেছেন, যা আপনার সম্পর্কের মধ্যে মধুরতা এবং আপনার মধ্যে একটা বিশ্বাস আগের তুলনায় আরও বেশি করে বৃদ্ধি করতে থাকবে। এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনসাথী একমাত্র ব্যক্তি যাকে অন্ধভাবে আপনি এই সপ্তাহে কিন্তু বিশ্বাস করতে পারেন। এবং এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের আরও সপ্তাহটিকে উন্নত করার জন্য আপনারা প্রতি শনিবার একজন দরিদ্র বয়স্ক ব্যক্তিকে খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। শনি গ্রহের চতুর্থ ঘরে এবং রাহুর দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে কালপুরুষ রাশিচক্রের দশম বৃহত্তম রাশি তথা মকর রাশির যে প্রভাবগুলি পড়লো তা আমরা নিম্নরূপ আলোচনা করলাম। এছাড়া আমরা জানবো কালপুরুষ রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর তার প্রভাব কেমন পড়বে। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকাংশে সাহায্য করে। তেমনি আমরা যদি আগামীর আভাস আগেভাগে কিছুটা পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেটআপ তৈরি হয়, যার জন্য আমরা কিন্তু সহজে প্রতিকূল পরিস্থিতিকে ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো প্রথমে জেনে নিব কালপুরুষ রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তথা মেষ রাশির জাতক জাতিকাদের আজকের এই সপ্তাহটি গ্রহের পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে। নিজের শরীর এবং স্বাস্থ্যের দিকে মেষ রাশির জাতক জাতিকাদের আগের থেকে আরও বেশি করে নজর দিতে হবে এবং অতিরিক্ত চিন্তা করা আজকে আপনাদের যাবে না। আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে এবং কাজের থেকে আপনারা সাময়িক কিছুটা বিরতি নিন। বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির আপনি কঠোর পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন এবং অতিরিক্ত চাপ আজকে আপনারা একদমই নিতে যাবেন না, তাতে কিন্তু নিজেরই কর্মদক্ষতা আজকে নষ্ট হয়ে যেতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় আরও বেশি আপনাদের ঘরে উন্নতি আসতে চলেছে এবং ধীরে সুস্থে কাজ করুন, নইলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সমস্যা ধীরে ধীরে আগের তুলনায় আরও বাড়তে পারে। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মিথুন রাশির সুস্থ থাকার জন্য ক্রোধ উত্তেজনা ইত্যাদি প্রশমন অর্থাৎ কন্ট্রোল নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আপনার কর্মক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি নিয়ে অশান্তি আপনার ঘরে দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না এবং সাবধান হয়ে যান আজকের দিনে। কাজে ভুল করা থেকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন আজকের দিনটি হলো আপনারই। ইতিবাচক মানসিকতাই আপনার সাফল্যের মূল চাবিকাঠি আজকের দিনে। তাই আজকের দিনে আপনারা একদমই আতঙ্কিত হবেন না। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণের প্রয়োজন হতে পারে, এগিয়ে চলুন এবং আপনাদের সাফল্য কিন্তু আপনাদের হাতের মুঠোয় এসে দাঁড়াবে। সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষ রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের পথে ঘাটে সাবধানতা আজকে কিন্তু বাঞ্ছনীয়, কেননা পথ দুর্ঘটনার একটা বিশেষ যোগ বা সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। কোনো কঠিন বাস্তবের মুখোমুখি হতে পারেন আজকে আপনারা বাস্তবতাকে মানতে শিখুন। কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই আপনাকে সেদিক থেকে কিছুটা পরিমাণ সজাগ থাকতে হবে এবং আপনার দিন যাপনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কন্যা রাশি কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি কন্যা রাশি আপনি অন্যকে সাহায্য করতে ভালোবাসেন এবং আজকে আপনারা অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের বিপদে বা নিজেকে বিপদে ফেলতে পারেন। কারণ উপকার করতে গিয়ে নিজেকে বিপদে ফেলার একটা সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে আপনি কিছুটা সাবধানতা অবলম্বন করুন। এখনই কর্ম পরিবর্তনের চেষ্টা করবেন না এবং নিজের কথা আগে ভাবুন, তারপরে কিন্তু লোকের কথা ভাবতে যাবেন। তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। সবসময় চাপ নিয়ে ভেবেচিন্তে মুহূর্তগুলিকে নষ্ট করে দেবেন না আজকে আপনারা। অযথা দুশ্চিন্তা করতে যাবেন না, আপনার হাতেই কিন্তু কিছু নেই, সবই হলো বিধাতার হাতে, অর্থাৎ বিধির বিধান যেটা লিখে আছে সেটা কিন্তু হতেই থাকবে। তাই অযথা দুশ্চিন্তা করে নিজের মানসিক চিন্তাটাকে বাড়াতে যাবেন না, শুধু নিজের কাজ করে যান, নইলে কিন্তু বিপদে পড়তে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে আজকে আপনারা কিন্তু সাবধান হয়ে যান। বৃশ্চিক রাশি কালপুরুষ রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আজকে আপনাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে এবং যেটা পাবেন না সেটা মানতে শিখুন। সকলকে না বলুন এবং ঝুঁকি নিয়ে কোনো কাজ আজকে আপনারা একদমই করতে যাবেন না, তাতে কিন্তু সুনাম বৃদ্ধি তো দূরের কথা, বরং আপনাদের দুর্নাম হতে থাকবে। অযথা কারোর সঙ্গে ঝগড়ায় আজকে জড়িয়ে পড়বেন না।
ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন ধনুরাশি। অনাবশ্যক ব্যয় অর্থাৎ অযথা আপনারা আজকে ব্যয় এড়িয়ে চলুন। লক্ষ্য স্থির করে ধীরে ধীরেই আপনারা এগিয়ে চলুন। সততাই আপনাকে সাফল্য এনে দেবে। সত্যের পথে থাকুন এবং মন যা চায় তাই করুন। অন্যের কথায় পরিচালিত আজকে আপনারা একদমই হবেন না। সাবধানে পা ফেলুন এবং জোর করে কিছু করতে আজকে আপনারা একদমই যাবেন না। কুম্ভ রাশি কালপুরুষ রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির কাজের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। কারোর সঙ্গে অশান্তিতে আজকে আপনারা একদমই যাবেন না। অন্যরা কি বলছে তা শুনুন। মতামত না দেওয়াটাই কিন্তু আজকে আপনাদের জন্য যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে। নিজের চোখ কান খোলা রেখে তারপরেই কিন্তু আপনারা এগিয়ে চলুন এবং অর্থাগমের বা অর্থ ব্যয়ের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রী চিহ্ন মীন রাশি। অন্যের প্ররোচনায় প্রেমের জটিলতা বাড়তে পারে। অর্থাৎ আপনি যদি প্রেম করছেন তাহলে কোনো তৃতীয় ব্যক্তি বা অন্যদের আলোচনার জন্য আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা জটিলতা বাধা আসতে পারে। আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে আপনাদের কাটতে চলেছে, তবে আজকে আপনারা মেজাজ কিন্তু একদমই হারিয়ে ফেলবেন না। ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কাজ আজকে আপনারা সেরে ফেলুন। কর্মক্ষেত্রে আজকে আপনারা সকলের কিন্তু প্রশংসা পেতে চলেছেন। তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনের ফলে অর্থাৎ শনির দ্বিতীয় ঘরে এবং রাহুর চতুর্থ ঘরে অবস্থানের কারণে কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম রাশি তথা মকর রাশির জাতক জাতিকাদের লটারি বা শেয়ার মার্কেটে যে হঠাৎ করে একটা লাভের সম্ভাবনা, সেই সঙ্গে কোথাও একটা দূরপাল্লায় ভ্রমণের যোগ, এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যেতে চলেছে আজকের দিনটি এবং মীন রাশির ক্ষেত্রে যে প্রেমের একটা জটিলতা আসতে চলেছে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটিতে আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।